গত ৩ বছর ধরে সরকার সঞ্চয়পত্র থেকে আগের চেয়ে কম টাকা ধার নিচ্ছিল, কিন্তু এবার আবার সঞ্চয়পত্র থেকে সরকারের ধার নেওয়া বাড়তে শুরু করেছে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসেই সরকার সঞ্চয়পত্র থেকে নেট ২,৪৬১ কোটি টাকা বেশি পেয়েছে। এ কারণে এখন সঞ্চয়পত্রে সরকারের মোট দেনা বা ঋণ দাঁড়িয়েছে ৩,৪১,০০০ কোটি টাকা। কেন এতদিন কম ছিল, এখন আবার বাড়ছে? সহজ করে বললে, আগে ব্যাংক, ট্রেজারি বিল ও বন্ডে সুদ বেশি ছিল, সঞ্চয়পত্রে সুদ তুলনামূলক কম ছিল, মানুষ সঞ্চয়পত্র কিন্তু কম। কিন্তু এখন পরিস্থিতি উল্টো, ব্যাংক, ট্রেজারি বিল ও বন্ডে সুদ অনেক কমে গেছে, অর্থাৎ ১০% আশেপাশে। সঞ্চয়পত্রে সুদ তুলনামূলক ভালো আছে, সাধারণ মানুষ আবার সঞ্চয়পত্রে টাকা রাখছে। মানুষ যত বেশি সঞ্চয়পত্র কিনছে, সরকার তত বেশি টাকা পাচ্ছে, মানে সরকারের ঋণ বাড়ছে। সরকারের জন্য এটা ভালো নাকি খারাপ? দুটো দিকই আছে। ভালো দিক, সরকার ব্যাংক থেকে কম ধার নিতে পারে, সাধারণ মানুষের সঞ্চয় কাজে লাগানো যায়, বাজারে টাকার চাপ কিছুটা কমে। খারাপ দিক, সঞ্চয়পত্রের সুদ তুলনামূলক বেশি, সরকারকে ভবিষ্যতে বেশি সুদ দিতে হবে, বাজেটের ওপর চাপ বাড়ে। সাধারণ মানুষের জন্য এর গুরুত্ব কি? ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগে কর ৫%ই থাকছে। আগে ভুল করে ১০% কর কেটে নেওয়ায় মানুষ বিরক্ত হয়েছিল। এনবিআর পরিষ্কার করে দিয়েছে, ৫ লাখের মধ্যে হলে বেশি কর কাটা যাবে না, মানে ছোট সঞ্চয়কারীদের জন্য এটা ভালো খবর। ব্যাংক ঋণ আর ব্যবসার প্রসঙ্গ কেন এসেছে? খবরে বলা হয়েছে, বেসরকারি খাতে ঋণ চাহিদা খুব কম, ব্যবসায়ীরা এখন কম ঋণ নিচ্ছে। কারণ রাজনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি, পাচার ঠেকাতে কড়াকড়ি। এই কারণে ব্যাংকে টাকা পড়ে থাকছে, আর মানুষ সেই টাকা ব্যাংকে না রেখে সঞ্চয়পত্রে দিচ্ছে। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।